আপনি এই মুহূর্তে কোন কেন্দ্রে রয়েছেন এবং যেহেতু সেই মাহেন্দ্রগণ শুরু হয়েছে ভোটের খবর আমরা জানাচ্ছি কি অবস্থা দেখছেন সেখানে ভোটাররা উপস্থিত হতে শুরু করেছেন কিনা কেউ কেউ ইতিমধ্যে ভোট যদি দিয়ে থাকেন তাদের সঙ্গে কথা হয়েছে কিনা কি মনোভাব তাদের ছোঁয়া যেমনটা জানেন যে সকাল 7:30 থেকে কিন্তু ভোট গ্রহণ শুরু হওয়ার কথা রয়েছে এবং ইতিমধ্যে কিন্তু ভোটদান শুরু হয়েছে। আমরা কিন্তু রয়েছি AKM রহমতুল্লাহ যে কলেজ রয়েছে সেই বেড়াইদে এই বাড্ডার ভিতরে ঢাকা 11 আসনের মধ্যে পড়েছে এই কলেজটি। এই কলেজে মোট ভোটারের সংখ্যা হচ্ছে 3449 জন। যদি বলি যে ভোট গ্রহণ কিন্তু শুরু হয়েছে, ভোট দেওয়া কিন্তু শুরু হয়েছে। দেশের মানুষের যেই এত বছরের ক্ষোভ ছিল তারা ভোটাধিকার প্রয়োগ করতে পারেনি, সেই ভোট প্রয়োগ কিন্তু এখন তারা করতে পারছেন। যদি একটু জানিয়ে রাখি বিস্তারিত যে ঢাকা এই যে 11 আসন রয়েছেন, এই 11 আসনের মধ্যে কিন্তু এটি 162 নম্বর কেন্দ্র রয়েছে AKM রহমতুল্লাহ কলেজ। এই কলেজের কিন্তু 6টি বুথ রয়েছে। একই সাথে 6টি বুথে কিন্তু 3টি মহিলাদের জন্য এবং 3টি পুরুষদের জন্য কিন্তু আলাদা করা হয়েছে। এখানে কিন্তু মহিলা ভোটারের সংখ্যা কিন্তু 1664টি এবং পুরুষ ভোটারের সংখ্যা কিন্তু 1785 জনের। এছাড়াও যদি আমি একটু দেখাতে চাই যে ভোটের লাইন কিন্তু দীর্ঘ বললেই চলে, যে সুষ্ঠুভাবে কিন্তু ভোট গ্রহণ শুরু হয়েছে। আমরা যদি একটু দেখাই যে এখানে কিন্তু স্লিপ দেখানোর মাধ্যমে কিন্তু তারা লাইনে দাঁড়িয়েছেন এবং স্লিপ দেখিয়ে কিন্তু তারা একের পর এক ভোট দেওয়ার জন্য তারা ভোট কেন্দ্রে প্রবেশ করছেন। এছাড়াও যদি আইন শৃঙ্খলা বাহিনী কিংবা নিরাপত্তার কথা বলে থাকি তাহলে কিন্তু বলতে হয় যে সকাল থেকে কিন্তু নিরাপত্তা বাহিনী মোতায়েন জোরদার রয়েছে এবং এই 11 আসনকে কেন্দ্র করে কিন্তু দেখতে পাচ্ছেন যে ভোটারদের যে লাইন রয়েছে সেই লাইন কিন্তু বেশ বড় বললেই চলে। এখানে কিন্তু আমরা কয়েকজনের সাথে একটু যদি কথা বলার চেষ্টা করি তাহলে আমরা একটু কথা বলতে চাই যে আপনি কি ভোট, এটা কি আপনার প্রথম ভোট কিনা? আচ্ছা, যদি এটা প্রথম ভোট হয় তাহলে ভোটের পরিবেশটা সকাল থেকে যে মাত্র ভোটটা শুরু হলো, ভোটের পরিবেশ কেমন দেখছেন আর লাইন রয়েছে কি বলবেন? পরিবেশ আসলে খুবই সুন্দর। আইন শৃঙ্খলা বাহিনী এখানে উপস্থিত, মনে হয় না কোনো গ্যাঞ্জাম হবে, আর গ্যাঞ্জাম বলে তো সবাই আছেই। ছোঁয়া আমরা যদি আরেকটু দেখাতে চাই যে এখানে কিন্তু লাইনটি দীর্ঘই রয়েছে, ভোটাধিকার শুরু হয়েছে। এখানে কিন্তু যে AKM রহমতুল্লাহ কলেজ রয়েছে এটা কিন্তু 3য় তলায় ছেলেদের জন্য ভোটের ব্যবস্থা করা হয়েছে। একই সাথে কিন্তু যদি বলি যে মেয়েদের ভোটার কেন্দ্রও রয়েছে, এই ভোটার কেন্দ্র দেখতে পাচ্ছেন যে লাইন রয়েছে। একই সাথে কিন্তু এখানে নাহিদ ইসলামের ভোট কেন্দ্রে আসার কথা রয়েছে। ইতিমধ্যে কিন্তু নাহিদ ইসলাম ভোট কেন্দ্রে পৌঁছেছেন, তিনিও কিন্তু তার ভোট প্রয়োগ করার জন্য এখানে এসেছেন, ভোটাধিকার প্রয়োগ করবেন। ইতিমধ্যে কিন্তু AKM রহমতুল্লাহ কলেজে নাহিদ ইসলাম পৌঁছেছেন। দর্শক আমরা যদি সেখানে একটু যাই, ছোঁয়া আমি একটু বলতে চাই যে এখানকার নিরাপত্তা ব্যবস্থা কিন্তু জোরদার রয়েছে। কিছুক্ষণ পর পর কিন্তু আইন শৃঙ্খলা বাহিনী কিংবা আর্মির যে সদস্যরা রয়েছে, সেনাবাহিনী, তারা কিন্তু টহল দিয়ে যাচ্ছেন। এছাড়াও এখানে নাহিদ ইসলাম কিন্তু কেন্দ্রে প্রবেশ করেছেন, যে 162 নম্বর কেন্দ্র। এই কেন্দ্রে কিন্তু ইতিমধ্যে নাহিদ ইসলাম তার ভোট দেওয়ার জন্য কিন্তু প্রবেশ করেছেন। আমরা যদি একটু সরাসরি তার জন্মস্থান এখানে আমরা নাহিদ ইসলাম কিন্তু বাড্ডারই ছেলে, এখানে কিন্তু তার জন্মস্থান, পড়ালেখা, এখানে কিন্তু তিনি বেড়ে ওঠা, সব মিলিয়ে যদি বলি নাহিদ ইসলাম কিন্তু ছিলেন যে কোটা সংস্কারের অন্যতম সমন্বয়ক। এরপরে কিন্তু তিনি অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা ছিলেন। তিনি কিন্তু পরে 2025 সালে 25 ফেব্রুয়ারি কিন্তু তিনি দল গঠন করেন এবং দল গঠন করার পরে কিন্তু তিনি 28 ফেব্রুয়ারি দল গঠন করেন। 25 ফেব্রুয়ারি তিনি কিন্তু তার ভোটাধিকার প্রয়োগের জন্য এসেছেন। আমরা যদি একটু জানতে চাই, আচ্ছা পরে ভোটটা দিয়ে আসুক।
তিনি অবশ্য গণমাধ্যম কর্মীদের একটু অনুরোধ করেছেন যে তিনি ভোটাধিকার প্রয়োগের পরেই তিনি হচ্ছে তার সংবাদ মাধ্যমের সাথে কথা বলবেন। তিনি বর্তমানে তার স্লিপ দিয়ে দেখাচ্ছেন যে স্লিপ অনুযায়ী তার কেন্দ্র যেটি রয়েছে সেই কেন্দ্রে যাচ্ছেন তিনি। আপনাদের সকলের প্রতি আমার একটি আহ্বান আছে, আসুন এই রমজানে আপনাদের যার যার বাড়ির কাছে মসজিদে সামর্থ্য অনুযায়ী ইফতার নিয়ে পাড়া প্রতিবেশী সকলকে সাথে নিয়ে একসাথে ইফতার করি।